আন্তর্জাতিক স্তরে খেলায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে ঘরে ফিরলেন রাজ্যের খেলোয়াড়রা। ক্যারাটে চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অধিকার করে নিল রাজ্যের খুদে খেলোয়াড়রা। জানা গেছে, পশ্চিমবঙ্গের ডুমুরজলা স্টেডিয়ামে আন্তর্জাতিক স্তরের ভারত সহ মোট 5টি দেশের খেলোয়াড়রা ক্যারাটে খেলায় অংশগ্রহণ করে। ভারতের হয়ে ত্রিপুরা রাজ্যের খুদে খেলোয়াড়রাও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। গত 2025 সালের 28শে ডিসেম্বর রাজ্যের খুদে খেলোয়াড়রা ভারতের হয়ে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলায় অংশগ্রহণ করেছিল এবং চলতি বছরেও 3 থেকে 4 জানুয়ারি খেলো ইন্ডিয়ার মাধ্যমে ক্যারাটে খেলতেও রাজ্যের খুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। ত্রিপুরা থেকে ভারতের হয়ে সেখানে মোট 24 জন ক্যারাটে খেলোয়াড় যোগদান করেছিল। এই 3টি খেলায় রাজ্যের খুদে ক্যারাটে খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে 9টি পদক, সিলভার মেডেল 14টি, ব্রোঞ্জ পদক 14টি এবং খেলো ইন্ডিয়ায় 2 দিনের খেলায় মোট 39টি পদক হাসিল করতে পারে রাজ্যের খুদে খেলোয়াড়রা। খেলা শেষে মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রেলে আগরতলায় এসে পৌঁছায় খুদে খেলোয়াড়রা। এই খেলায় রাজ্যের খুদে খেলোয়াড়দের কোচ হিসাবে ছিলেন মুস্তাফ মিয়া, অবিনাশ সরকার সহ আরও কয়েকজন। মঙ্গলবার দুপুরে আগরতলা রেল স্টেশনে খুদে খেলোয়াড়দের মা বাবা সহ আত্মীয় পরিজনেরাও তাদেরকে উৎসাহ এবং স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। কোচ সহ খেলোয়াড়রা রেল থেকে নামতেই তাদেরকে ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া হাতে তুলে দিয়ে বিশেষভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন। রেল স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ মোস্তাফা মিয়া জানিয়েছেন, ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলায় চতুর্থ স্থান অধিকার করে দেশের এবং রাজ্যের নাম উজ্জ্বল করে তারা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। খুব কম সময়ের ব্যবধানে কিছু পরিকাঠামোগত অভাব থাকা সত্ত্বেও যে রাজ্যের খুদে খেলোয়াড়রা এই সুনাম অর্জন করতে পেরেছে তা অবশ্যই দেশ ও রাজ্যের জন্য গর্বের বিষয়। আগামী দিনেও রাজ্যের এই খুদে খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে ক্যারাটে খেলায় অংশগ্রহণ করে আরও বেশি পদক পেয়ে দেশ ও রাজ্যের সুনাম অর্জন করবে বলে আশাবাদী কোচ। আমাদের রাজ্যের টিম ডিসেম্বর 2025 তারিখে আমাদের টিম রওনা দেয় রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে ডুমুরজলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেখানে অনেকগুলি দেশের পার্টিসিপেট করেছে। সেই পার্টিসিপেন্টে আমাদের রাজ্য পার্টিসিপেট করেছে দেশের হয়ে এবং আমাদের রাজ্যের ফলাফল অত্যন্ত ভালো এবং সমস্ত টোটাল 20টি গোল্ড মেডেল, 23টি সিলভার মেডেল এবং 34টি ব্রোঞ্জ মেডেল পাই। পাশাপাশি আরেকটা টুর্নামেন্ট ছিল আমাদের জানুয়ারি 3 এবং 4 খেলো ইন্ডিয়া খেলো ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ওই চ্যাম্পিয়নশিপে আমাদের রাজ্যের ছেলেরা আরও অনেক ভালো ফলাফল করেছে, সেখানেও অনেক গোল্ড মেডেল পেয়েছে, অনেক সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছে। এই ফলাফলে আমি এবং আমাদের রাজ্যের ক্যারাটে সংস্থা খুব আনন্দিত, যার সাথে 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 আমাদের দেশের নাম এবং রাজ্যের নামও উজ্জ্বল করেছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং রাজ্যের ছেলেমেয়েরা আগামী দিন আরও উৎসাহের সাথে উদ্দীপনার সাথে বিভিন্ন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে এবং রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে। আর আমি আশা করি সমস্ত গার্ডিয়ানকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কেন তাদের অনেক প্রচেষ্টা, তাদের ছেলে মেয়েকে আমাদের এই ক্যাম্পে 1 মাস ধরে ক্যাম্প হয়েছে এবং সিলেকশন হয়েছে প্রায় 1.5 মাস আগে। 1 মাস যে ক্যাম্প হয়েছে তাদের সমস্ত গার্ডিয়ান তাদের ছেলে মেয়েকে নিয়ে আমাদের ক্যাম্পে যোগদান করায় এবং আমাদের যে কোচ রিপন সরকার, অবিনাশ সরকার, রত্না সরকার, প্রশান্তশীল, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে এই ক্যাম্পগুলি করায়। কারণ আমাদের কোনো ইনডোর হল নাই বা নির্দিষ্ট জায়গা নেই, তার জন্য তারা কী করেছে, যার যে সেন্টার ছিল, যেমন তেলিয়ামুড়া, বেলোনিয়া, আগরতলা, বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই ক্যাম্প অনুষ্ঠিত করে এবং ক্যাম্প করার পরে আজকে এই রেজাল্ট। তার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ত্রিপুরা থেকে কতজন অংশগ্রহণ করেছে? ত্রিপুরা থেকে টোটাল 24 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে 10 জন মেয়ে এবং 14 জন ছেলে। ভারতের কয়টি রাজ্য থেকে? ভারতের যারা সিলেক্টেড হয়েছে বিভিন্ন রাজ্য থেকে তারাই এখানে পার্টিসিপেট করেছে এবং বিভিন্ন দেশও পার্টিসিপেট করেছে। আর খেলো ইন্ডিয়া খেলো ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারতের সমস্ত রাজ্যই অংশগ্রহণ করেছে। আগামী দিনে কি পরিকল্পনা থাকছে এই খেলা নিয়ে? রাজ্যের ছেলেমেয়েরা যে ক্যারাটাতে এই যে ভালো রেজাল্ট ফলাফলের উদ্দেশ্যে আমি বলতে পারি যে আগামী দিন আরও ভালো রেজাল্ট করবে এবং আমরাও খুব মন দিয়ে কাজ করবে এবং বিভিন্ন কোচ আছে, কোচরা আরও বেশি পরিশ্রম করবে, ছেলেমেয়েকে আরও টেকনিক্যালি লাইনে আরও চেষ্টা করবে ভালো কিছু করার, তাতে আমরা অনেক রেজাল্ট করব। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।